দেউলা সমাজ কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আলেম গীতিকার ছাত্রদেরকে নিয়ে সংবাদ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, অত্র মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ, উপস্থিত আমার একান্ত ওস্তাদ মাওলানা মসলিউদ্দিন সাহেব, স্টেজে উপস্থিত আছেন ঢাকা থেকে আগত সম্মানিত মেহমানবিন্দু। আজকের এই প্রোগ্রামকে যারা রূপ দিয়েছেন, যারা আয়োজন করেছেন, ফাউন্ডেশনের সভাপতি জনাব মাওলানা মহসিনুদ্দিন সাহেব সহ সম্মানিত উপস্থিতি, সম্মানিত শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা অবশ্যই জানি যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যুগে যুগে অসংখ্য নবী ও রাসূল প্রেরণ করেছেন। প্রত্যেক নবী ও রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন একটি দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। তারই ধারাবাহিকতায় আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এমন একটি সময় প্রেরণ করেছেন যেই সময়টা ছিল আইয়ামে জাহেলিয়াত, অর্থাৎ অন্ধকার যুগ বলা হতো। মানুষের মধ্যে খুনাখুনি, রাহাজানি, মানুষের মধ্যে প্রবল হিংসা বিদ্বেষ, এগুলি ছিল বিরাজমান। কিন্তু আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি সুসংবাদ দান করেন এবং তিনি তাকে একটি কঠিন দায়িত্ব দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এবং আল্লাহ তাআলা নিজেই রাসূলকে সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম, যে নিশ্চয়ই আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা যেটা পাই, তিনি ছিলেন একজন উত্তম আদর্শিক মহামানব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার পরে তিনি যখন আস্তে আস্তে বেড়ে ওঠেন, তখন তার মন মস্তিষ্কে পৃথিবীর এমন অশালীন পরিবেশ, দর্শাত্মক পরিলীলা, মানুষের মধ্যে রাহাজানি, খুনাখুনি, এগুলি নিয়ে তিনি চিন্তা ফিকির শুরু করেছেন। তারই ধারাবাহিকতায় তিনি হেরা গোহায় মগ্ন ছিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের ওহী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দেওয়া শুরু করেছেন। আপনারা জানেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম দেওয়ান বলল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনার প্রভুর নামে পড়ুন। এটা আমরা জানি না সবাই। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তো পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম আবার আলিঙ্গন করলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে পড়া শুরু করলেন। আসলে আমরা যে বিষয়টা অনুধাবন করি, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে পড়ার মাধ্যমে, অধ্যয়নের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে দাওয়াতি কাজ পরিচালনার জন্য ট্রেনিং দিয়েছেন। কথা ঠিক না ভাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, সে আদর্শ তিনি লালন করে আরব সমাজের ভিতরে বাছাইকৃত কিছু যুবকদেরকে নিয়ে হেল্পফুল ফুজুল নামক একটি সংগঠন তিনি প্রতিষ্ঠা করেন, যার মাধ্যমে বেরিয়ে আসছেন অসংখ্য যুবক, যাদের মাধ্যমে অন্ধকার দূরীভূত হয়েছে। সারা পৃথিবীতে ইসলামের ছায়া বয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলার যেই দায়িত্ব ছিল, সে দায়িত্ব তিনি সঠিকভাবে পালন করার চেষ্টা করেছেন এবং তিনি শেষ পর্যন্ত চেষ্টা করে সফলতা লাভ করেছেন। আমরা প্রত্যেকজন মানুষের ধারাবাহিকতায় এই পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দায়িত্ব আমাদের কাছে অর্পণ করে গেছেন, প্রত্যেক যুবককে আজকে যারা আমাদের সামনে আলেম পরীক্ষা কৃতকার্য, তাদের প্রত্যেককেই এই শিক্ষা নিয়ে আমাদেরকে বেড়ে রাখতে হবে। আমাদেরকে একটি আদর্শিক সমাজ, আদর্শিক রাষ্ট্র এবং নিজেদের নৈতিক চরিত্রকে উন্নত করে সমাজ এবং রাষ্ট্রকে উন্নত একটি রাষ্ট্রে পরিণত করা, সমাজকে কলুষ থেকে মুক্ত করা এবং নিজেরা উন্নত আমল করে
অন্য মানুষকে আমলের ভিতরে এনে প্রত্যেকেই আল্লাহ তাআলার এই জমিনে রাসূল ইসলামের আদর্শ বাস্তবায়ন করে দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সম্মানিত শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা আশা করি আমাদের আজকের এই প্রোগ্রাম থেকে আরো বক্তারা অনেক আলোচনা করবেন। সকলেই অনুপ্রাণিত হয়ে আমরা সামনের দিনগুলিতে যাতে আরো ভালো রেজাল্ট করতে পারি, আমাদের চরিত্রকে উন্নত করতে পারি, আমাদের নৈতিকতা উন্নত করতে পারি। আমরা সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা।